12টা চা ছেড়ে দাও, আমাকে পাঠিয়ে দাও। কাল তাহলে চাপাবো হচ্ছে গিয়ে ওই 5 নম্বরের চ্যানেলটা, এই ভিডিও ওয়াচ টাইম 20 করতে হবে, 8,000 তো করছি। তাই সমস্যা নাই। হ্যাঁ বুঝেছি, কিন্তু আমি ভিডিও বেশি ছাড়তে চাইছি না ওটার মধ্যে। একটা সিস্টেম আছে, ঘাপ করে যদি রিমুভ হয়ে যায়। না, আমার সাথে এটা ঘটেছিল যখন আমি শায়রিয়ার করতাম। ডিপ করে ওরকম একদিনে বেশি ছেড়ে দিয়েছিলাম ভিডিও, তা দেখে ওরকম হয়ে গেছিল। খাপ করে 6টা 9টা দিয়ে দিয়েছি। কথা কি আমি সবসময় কি ভালো বলি? হ্যাঁ, একটু তো খারাপ বলো। কিছুই বলি না আমি, ফালতু কথা। আমি বললাম একটু খারাপ তো বলার চেষ্টা করো আমাকে। খালি বলে যাচ্ছ কথা ঠিক আছে। আরে ভুলটা কবে হবে আমার কথায়? আর তুমি ধীপ ধাপ চলে যাও নাকি? মানে পড়ে গিয়ে তারপর ভাবো। ওরম করা যাবে না। বুঝলা? ধাক্কাই তো মেরে যাচ্ছে আমাদের খালি। কাল দোকানে কটায় যাবে গো? না, বিষয়টা হচ্ছে কি, দিনের বেলাতে এরকম কথা বলবো তাই বলছি। হ্যাঁ হ্যাঁ, নাইলে হচ্ছে না। ঘন্টাখানেক কথা বললাম। আমাদের কথা বলতে বলতে কখনো এরকম ফাঁকি যায়নি। কাজই করেছি আমরা কেউ না কেউ। হ্যাঁ, ইনকেস শরীর খারাপ খারাপ হলে পারে। হ্যাঁ, কিন্তু বেশিরভাগ দিন মনে করো তুমি আমি কথা বলেছি, কাজই হয়েছে। মানে ফাও ওরম বসে বসে গেজাতাম না আমরা। এটা তুমি মানো কি জানি না, আমি দেখেছি। কারণ ওই যে সেই একটা ফালতু লোককে গ্রুপে ঢুকে গেছিলাম, ফালতু গেজানো হতো। ও ভাল লাগতো না আমার। ভাবছে শালা এখানে থাকলে পারে টাকা চেয়ে মরবে এরা।
হ্যাঁ, যে আমার সাথে ভাইবেন না। এই কথাটা আমি অনেক আগে ভেবে নিয়েছিলাম যদিও বা। মানে এই যে এই বিষয়টা যে ইগনোর মারবে মারবে করছে। ইগনোর মারবে মারবে করছে কিন্তু মারতে পারছে না। লাস্টে পাইছে, মাইরা দিছে। শোনো, কেউ কারোর ক্ষতি করে কেউ ভালো করতে চায়, পারবে না। তুমি যদি মনে করো আমি ভালো থাকবো, এটা কিন্তু তুমি ভুল ভাবছো। তোমাকে এমনভাবে মারবে, এমন জায়গা থেকে তুমি হিসাব মেলাতেই পারবে না। এটা আমি খুব মানি। বোঝা গেল কথাটা কি বললাম? আমাদের ভগবান তোমাদের কি জানো তোমাদের, হ্যাঁ তোমাদের আল্লাহ এমন মারবে না, তুমি হিসাবই মেলাতে পারবে না। হ্যাঁ, আমি বলছি তো তোমাকে। তুমি মিলিয়ে দেখো। আজকে কথাটা আজকে কথাটা বললাম তো, মার তুমি খাবে, গ্যারান্টি। কিন্তু তুমি সৎভাবে থাকো, দেখবে তুমি মরে যাবে খুব তাড়াতাড়ি। ওই মানুষগুলোই বেশি থাকবে। কেন বেশি থাকে? কারণ তাদের তো শেষ টাইমটা অবধি মার খাওয়ার একটা ব্যাপার আছে। তারা খেয়েই তারপর যাবে আর কি। ঠিক আছে, এটাই হচ্ছে বিষয়, আর কিছুই না। মার তোমার অপেক্ষা করবে, কিন্তু এই টাইমটা, হ্যাঁ তুমি এই এক কথা একদিন বলছিলে আমারে। আমার সন্দেহ তো অনেক আগে জন্মেছিল, সেটা তুমি জানো। সেই সেপ্টেম্বর মাস থেকে জন্মে গেছিল ওর ওপর একটা সন্দেহ আমার।
কথা তো সেটা না, কথা হচ্ছে আমাদের কি হবে। হ্যাঁ, চলাটা বন্ধ করা যাবে না, চলাটা না বন্ধ করা যাবে না। বন্ধ যখন করিনি এতদিন, আর করবো বলে মনে হচ্ছে না এখন এত তাড়াতাড়ি। কি বলো? কি করতে চাও? কেন? পাগল টাগল হয়ে গেলে নাকি? সব গান কত করেছি একটা টাইম। একটা টাইম এসব গান করেছি কত। একটা চ্যানেলের জন্য আছে আর। আমার এখানে, বুঝলা, আমার পাড়ায় একটা বুড়ি ছিল, বয়স্ক, বেশ 90+ বয়স হবে। বুড়িটা যখন ইয়াং ছিল, আমি ছোটবেলা দিয়ে দেখছি তো ওনাকে, বিনা কারণে কি করতো জানো তো বুড়িটা, যখন একটু ইয়াং ছিল ছেলেকে তাড়িয়ে দিল ঘর থেকে। আচ্ছা ঠিক আছে, ছেলে পাশে ভাড়া থাকে, উনি একাই খাবে কি, লোকের বাড়ি বাড়ি লাঠি নিয়ে ভিক্ষা করত, যে যা দিত খেত। বুড়িটা সব ঠিক ছিল, কিন্তু তোমার বাড়ি যদি যায়, দেখো আমাদের এখানে কিছু কিছু বাড়ি আছে, তুমি যাবে, ওরকম যদি লোক আসে কেউ, তো বসতে বলবে, ঠিক আছে। আর ও এমন এমন টাইমটাতে আসতো, ধরো তুমি সন্ধেবেলা, আমাদের বাড়িতে যেরকম সন্ধেবেলা পুজো দেওয়া হয়, সন্ধেবেলা মানে সকালবেলা পুজো দেওয়া হয়, পুজোর একটা টাইম, ওই সময়গুলো দুটো সময়, দু টাইমে পুজো দেওয়া হয়। তো ওই টাইমে কোনো ভিখারি আসলেও ভিক্ষা দেবে না, বলবে তুমি বসো, কিছুক্ষণ বসো, আমার পুজোটা দেওয়া হয়ে যায়, আমি তোমাকে দিচ্ছি। তো হ্যাঁ, এরকম বিষয়। আবার ধরো কেউ যদি ভিক্ষা না দেয়, তো গেটের সামনে দিয়ে বলে দেয় যে দিতে পারবো না, ঠিক আছে, প্রবলেম আছে বা কিছু বলে দেবে। তো ওই বুড়ি এমন এমন তোমাকে অভিশাপ দিয়ে দেবে না, তোমার খুব বিরক্ত লাগবে, বুঝলে কথাটা। তোর এই হবে, ওই হবে, যা না তাই।
এবার তুমি একটা সিম্পল ভাবে ভাবো, এগুলোর তো কোনো মানে হয় না। হয় কি, তুমি কতদিন ভিক্ষা করে খাবে? তোমার যদি বাড়িতে ছেলেটা থাকতো, তোমার বাড়িতে যদি ছেলেটা থাকতো, সেটা তোমাকে খেতে দিত? দিত না। তুমি কি করলে? ছেলেটাকে তাড়িয়ে দিলে বাড়ির থেকে, কোনো কারণ নেই, গেল। এরকম করতে 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 তারপর তোমার রাস্তা দিয়ে যাবে, যাকে তাকে যা তা বলে দেবে বুড়ি। আমাদের, হ্যাঁ আমাদের ধর্মের, হ্যাঁ আমাদের ধর্মের বাঙালি। আমি যেই জায়গাটায় থাকি আমার মানে আমাদের ধর্মের মানুষরাই আছে, আর কেউ নেই এখানে, অন্য ধর্মের মানুষরা নেই। ঠিক আছে, তোমাদের ধর্মে যারা আছে তারা হচ্ছে আমাদের স্টেশনের কাছে, রেল স্টেশনের আশেপাশে, ওখানে একটুখানি আছে কয়েকজন। গোটা 30টা 50টা বাড়ি আছে, তারা শুধু ওই তোমাদের ধর্মেরই। ওখানে আবার আমাদের ধর্মের ওরা নেই। আচ্ছা, তো এই বুড়িটা যাকে তাকে গালাগালি দিয়ে দেবে, বাচ্চা কাচ্চাদের উল্টোপাল্টা বলবে, আর অভিশাপ, ওর মুখ মানে অভিশাপ ছাড়া কোনো কথা নেই। বুড়িটা অসুস্থ হয়ে পড়লো, ছেলেটা দেখছিল, ছেলেটা ছাড়া তো আর কেউ নেই দেখা, ছেলেটা ভাড়া থাকতো কিন্তু দেখতো। বুড়িটা না বিছনায় পড়ে গেল, ছেলেটার বউ ছিল, ছেলেটার ছেলে ছিল, তারা দেখতো, টাইম টাইম করতো, মানে খাবার দিয়ে যেত। ঠিক আছে, বিশ্বাস করবে না, বুড়িটা মানে মারা যাবে যাওয়া উচিত ওই সময়, মানে এমন সিচুয়েশন ওর, বিছানাতেই সব করছে আর কি, মানে হুটপাট বাইরে বেরিয়ে যেত বুড়িটা। কতক্ষণ মানুষ চোখে চোখে রাখবে? পুরো সারা বডিটায় না ঘষে ঘষে চলতো উনি, মানে পাও পড়ে গেল, সব পড়ে গেল বডিটা, এরকম পাছা দিয়ে ঘষে ঘষে চলতো। মানে কি যে অবস্থা, বাজে অবস্থা, তুমি দেখলে বুঝতে পারতে। তো এইটাই আমি বলছি যে তুমি যদি এখন ভাবো আমি মানুষের ক্ষতি করে ভালো থাকবো, তুমি থাকতে পারবে না। তোমাকে দিয়েই যেতে হবে এখানে, তুমি যে পাপগুলো করবে বা তুমি যেই সব করবে এই হিসাব তোমাকে মিলবে, তারপরে তোমাকে টানবে। বোঝা গেল? এখন তুমি ভালো থাকবে, এখন তুমি বুঝতেও পারবে না। ওই বুড়ি, তুমি যখন ওই টাইমটা আসবে তখন তুমি থোড়ি না হিসাব মেলাতে পারবে আমি কি করেছি। তো এই কথাতে আমি বলি যে যখন তোমাকে মারবে তুমি হিসাব মেলাতে পারবে না গো। তোমার আল্লাহ মারবে আর আমার ভগবান, সে একই জিনিস, মার তোমাকে খেতে হবে ভাই। কেমন? তো এইটাই হচ্ছে, তোমাকে ভাঙিয়ে বললাম, আমি নিজের চোখে দেখলাম এটা, যে কিভাবে একটা মানুষ সারভাইভ করছে, ওর থেকে যথেষ্ট স্ট্রং মানুষ মরে গেল, আমাদের এখানে মরে গেছে, মারা গেছে আমার চোখের সামনে। 40-45 বছরের মানুষ, কেউ কাছ থেকে আসছে হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে, এক চান্সে শেষ, ভোগাভুগির কোনো সিনই নেই। আমাদের এখানে একটা লোক এত সুন্দর মারা গেল, মন্দির হচ্ছে একটা মন্দির, তো ওই মন্দিরটা যে যার মতো সবাইকে বাড়ি বাড়ি দিয়ে টাকা পয়সা সিমেন্ট বালি যে যা পারছে, ধরো তুমি একদম মধ্যবিত্ত ফ্যামিলি, তোমাকে গিয়ে বললো তুমি যা পারবা তাই দেবা, যা পারবা তোমার যটা সামর্থ্য, তুমি যদি ভাবো আমি 1 বস্তা সিমেন্টের টাকা দেবো, ঠিক আছে চলো তাই। তো এরম করে করে বিশাল বড় একটা মন্দির হয়েছে, বিশাল মানে একটা বিশাল বড় এরিয়া নিয়ে একটা বড় মন্দির, রাধাকৃষ্ণর মন্দির হয়েছে।
হ্যালো, শোনা যায়? হ্যালো, শোনা যাচ্ছে তো? তুমি কত টাকা চাইছো ওর কাছে? আমি আরে বলতে যাচ্ছিলাম 1010 পাঠাও আমাকে। আয়নার হবে? 1010 লাগতো আমার। আয়নার কিন্তু কত হচ্ছে? চেক দিও তো। আমার এখানে এখনো ফোন নাই যে আমি দেখবো। হুম, তোমার ওখানে এটা সম্ভব, আমার এখানে অসম্ভব। 13,666 টাকা হচ্ছে বাংলাদেশে। না না, 5,000 সহ বলছি। তুমি যদি 5 পাঠাও আমাকে তাহলে তোমার কত দিতে হচ্ছে? 6,838। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। 5,000। হ্যাঁ হ্যাঁ, 5,000 বিডিটি পাঠাবে তুমি। বুঝলাম। তেরো হাজার বিডিটি অ্যারেঞ্জ করা যাবে না? আমি মাসের শেষের দিকে আবার দিয়ে দেবো। এই মাসেই, মানে এই মাসে বলছি, মানে তুমি আর তো দেবেই এই মাসের শেষে। ধরো সামনের মাসের মাঝামাঝিতে তুমি আমার পেয়ে যাবে। 15 তারিখের পরে পেয়ে যাবে ধরো। 3 কি আয়নার লাগবে আমার? দেবে মনে হয় তোমার? বলো, তুই পেয়ে যাবি 15 তারিখের পর। টাকা নিয়ে কোনো চাপ নাই।
আচ্ছা, আর এটা যেন আমি কিভাবে রেখেছিলাম আমার কাছে, এই টুলটা কে দিয়েছিল? হ্যাঁ, অনেক আগে সেটাকে রেখে দিয়েছিলাম আমি। প্রসেসটাও বলে দিয়েছিল। যদি কাজ তুমি করেছো, আমি ভুলে গেছিলাম আর প্রসেসটা। হ্যাঁ, প্রথম কাজ তুমিই করেছো। বিষয়টা দেখো, তাহলে বেশ একটু সুবিধা হবে এই আর কি। আমার এদিক দিয়ে অ্যারেঞ্জ করে আমি দিচ্ছি। কি বলতাছো?
এই 34টা সাবস্ক্রাইবার এ কোত্থেকে আসলো? হ্যাঁ, ইমা, এই চ্যানেলটাকে মার্ডার করে দিতে হবে তো। এত কম কোত্থেকে আসলো? পনেরোটা চ্যানেলই মনিটাইজেশন পাওয়ার মতন গো। কথা ঠিক আছে। তুমি ডলার পাঠাবা বললে 1 সপ্তাহ হয়ে যাচ্ছে। এমন এমন লোকজনকে তুমি জোগাড় করো যাকে আর পরে খুঁজেই পাওয়া যায় না। তাই কি না? কাকে হাজির করে দাও দুমদাম করে, লাস্টে নিজেই খুঁজে পাও না আর। দেখো কিন্তু আমি চাপিয়ে দিচ্ছি তাহলে। তিনটা করে মারো, তিনটা। তিনটা করে মারছি তাহলে। এখন শায়রিয়ার আর লিঙ্কন এই দুটোর সাথে যদি কন্ট্যাক্ট করতে পারো, দেখো মালটা কি হয়। শায়রিয়ারের সাথে কন্ট্যাক্ট করলে তো আরো ভালোই হয়। মানে দেবে না, না দেবে না গো। লেখা আছে, ডিসক্রিপশন তোলা আছে। হুম, দাও তাহলে দাও, অসুবিধা কোথায়? দিতে ক্ষতি নাই। অমিতকে ও কি করবো ওর সাথে লাইন করে?
ওকে নাকি আদিল ভাই টানছিল। মালটা কথা বলে দেখো তো। হ্যাঁ, এইসব লোকের সাথে না এখন লাইন করো। থেমে থাকলে হবে না স্যার। হচ্ছে হচ্ছে কাজ হচ্ছে। হুম। কাল সব চ্যানেলে দিয়ে দিয়েছি ভিডিও, নেই। কালে তো দিনের বেলা পাঠিয়েও তো ভিডিও করে পুরো 45টা ভিডিও। হয়, তাও হয়। এই তো দুদিন আগে করতে যাচ্ছিলা। ডায়লগ মারো না। কেন এবার কেন? এবার কেন? লাইনে আসো বাবু। হুম হুম। তা দুজনেই তো করছি। এখন কত কিছু বলবো, হ্যাঁ? আর কিছু বলো। আর আর কিছু বলার আছে বলো। টিম ভিডিও আমি দেবো, চলো তাই হোক। হ্যাঁ, টিম ভিডিও তুমি দিলে আমি দিলে পারে তো তুমি ওখানে ঝাড় খেয়ে যাবা। ও বাবা, ঠিক আছে। হাসি পেয়ে গেল। কয়টা হলো? আচ্ছা, আমার প্রায় 2 ঘন্টার টিম ভিডিও হতে যাচ্ছে। তো ভালো কথা, ওই দিন ভূমিকম্পে কি হলো? হুম হুম হুম।
হ্যাঁ, আমাদের এখানে টের পেলো না। ক্ষতি হয়েছে তো তোমাদের ওখানে বেশি বললো। তোমার বাড়ির আশেপাশে বুঝতে পেরেছো? বেশ অনেকটা কম্পন হয়েছিল নাকি তোমাদের ওখানে বললো? তারপর অনেকটা হয়েছিল। আমাদের এখানে হাই রাইটস বিল্ডিং গুলোকে ভাগা করে দিয়েছিল। হাই রাইটস বিল্ডিং, না না, যেগুলো হাই উঁচু অনেক, 40 তলা 45 তলা যেগুলো আছে, ওগুলোকে ভাগা করে দিয়েছিল ওরা সঙ্গে সঙ্গে। ওগুলো যদিও বা কোনো মানে কিছু হবে না। আমাদের এখানে একটাই বিল্ডিং হাইয়েস্ট, 72 তলা। ওটাকে কলকাতার টপ বিল্ডিং বলা হয়। বিল্ডিং এর নাম দা 42। রূপো, এটা আমি ঠিক বলতে পারবো না গো। তুমি সেই চেন কি হলো তোমার? তুমি তো বললা হয়েছে, হয়ে যাবে। বললো বানিয়ে দেবে। বুঝলাম, বল তারা একবারে সোনা বানিয়ে দিস কোনে। হ্যাঁ, সচিন চেন। কিগুলো? হ্যাঁ, তো কমন ওটা। ½ কেজি? তোমাকে কত টাকা লাগবে বলো তো, তুমি ½ কেজি কিনতে গেলে এখান থেকে? তুমি পাগল হয়ে গেছো নাকি? বেশি যে লাগবে, কেজিতে তুমি চলে যাচ্ছ কেন? সোনা, সোনা ভরিতে মাপা হয়। তুমি কিসে দেখেছো বলো দেখি? আমাকে একটা দেখিও তো, ভিডিও রুম পাঠিও তো। তুমি কি বলতে চাইছো কোনটা? আমি তো অবাক হয়ে গেলাম, 100 গ্রাম চেন যদি তুমি কিনতে যাও ওটাই 10 লাখ টাকার উপরে চলে যাবে, আর কেজিতে বলছো তুমি? ভাই সাব, আছো কোথায় তুমি? আমি তো অবাক হলাম, কেজিতে কেউ এখানে ভাবেই না সোনা। আম্বানির ফ্যামিলিরা মনে হয় কেজিতে কেনে না। তুমি তো কেজি বলে দিলে। অমিতাভ বচ্চনের কাছে আমাদের এখানে হাইস্ট 500 ভরি সোনা আছে, ভরি বলছি কিন্তু। আর তুমি তো কেজির হিসাব দিয়ে দিলে রে বাবা। বাবা, হ্যাঁ, তারপর পেছনে দেখবা সবাই ঘুরে বেড়াচ্ছে, পুলিশ, ইডি, সিবিআই। তো ঘুরবে না ওরা? তুমি ½ কেজি সোনা পড়বা, তোদেরকে কিছু পড়াতে হবে তো।
ওদেরকে পড়াতে হবে তো কিছু, তাহলে না বুঝবে না ওরা। ওদের না পড়ালে হবে কি করে? হাফ কেজি ভাই, সে পারবে? তুমি যেন হাফ কেজির গল্প দিয়ে দিয়েছো, ভয় পেয়ে গেছো। আবার 1 কেজি ভাই সাব। এবার মোবাইলে নেটটা ঝোলাচ্ছে। আমাদের ইন্ডিয়ায় কড়া হয়ে যাচ্ছে বিষয়টা সব, এই সিস্টেমগুলো সব কড়া হয়ে যাচ্ছে। শাসন ব্যবস্থা উন্নত মানে কড়াভাবে হচ্ছে। না, ওর ছেলেকে বললে হবে, ইন্ডিয়াকে বলছি না, সামনে রাখতেই হবে। আমার হিসাবে না, আমাদের এতে যতদূর আমি খবর পেয়েছি, শেখ হাসিনা জাপানে আছে। হুম। এবং ও যথাযথ স্পেশালভাবেই রয়েছে। হুম। হ্যাঁ, ইন্ডিয়া তো চিঠি পাঠাবে, বিষয়টা তো আমাদের নিউ দিল্লি দেখছে। তোমাদের ভারত এই বাংলাদেশের কেসে অসংগতি ধরা ফেলবে। তোমাদের ওই উকিলটা বলছে কি, যে দেশেই বলুক না কেন এই মানে কি বলে, এই ধরনের কেসে শাস্তি এটাই হয়। ও অল ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করছে। একদম 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 অনেক দিনের ইচ্ছা ছিল আমার, ওটা 2019 সালে সম্পূর্ণ করেছি। আমাদের এখানে যখন আসে মাঠে, তখন দেখে নিই। আমার ফোনে ফটো আছে। না মানে হাত ফাত মিলাইনি আমি, এমনি ও স্টেজে দাঁড়িয়ে হাত থাতে করেছে, ওই হাতটা ওইটুকুই মিলিয়েছি, টাচ করেছি ব্যাস। এমনি আমি পুরো দাঁড়িয়ে ফটো তুলেছি, মানে ওনার সাথে নয়। ওই ফটোগুলো আমার ফোনে রাখা আছে এখনো। ওটা 2019 সালে, 19-এ এসছে। 26-এ। হুম। না, দিদি রিজাইন দেবে তো। এটা এখনো কনফিউশনের মধ্যে আছে। হ্যাঁ, 70। আশাবাদী। নরেন্দ্র মোদী রিজাইন দিয়ে দিয়েছিল তো, সে তো পাল্টা আইন চেঞ্জ করে দিল। মমতা ব্যানার্জিও রিজাইন দেবে। আর দিদির সাথে তো চা খেয়েছি বসে আমি। তুমি আসলে ওনার বাড়ির সামনে নিয়ে চলে যেতে পারবো আমি। ওনার বাড়ির সামনে কচুরি খেতাম কলেজ দিয়ে আসার সময়। হুম। আমাদের এখানে থানা উদ্বোধন করতে এসেছিল।
হুম। কি বলো? হ্যাঁ, বুঝলাম। কথা ঠিক আছে। লিঙ্কন? আবার এটাও আমার মনে হচ্ছে ও শালা নষ্ট করে দেবে নিলেই। এই এক সুযোগ। কি বলো? আমার এখানে 3:30 বাজে, এই 4টে বাজে আছে। উঠিস 10টা-5টার দিকে উঠে। ওই তো রাজা মশাই, একদম রাজার মতো ঘুমাও। সেটাই তো বিষয় আলাদা তো। একটা কমপ্লিট। বেশি ঘুমালে মাথা কাজ করে না। মাথা কাজ করে না সবার। ঘুমাতে নেই বেশি। হুম। একটা সুস্থ সবল মানুষ 8 ঘন্টা ঘুমালেই যথেষ্ট। হ্যালো, পাঠাচ্ছ? তো এই হচ্ছে বিষয়। কার মৃত্যু কেমন ভাবে হবে কেউ জানে না। ওইটাই। কাল সকালে আর আমাদের জন্য হলো না। সেটা তো। হ্যাঁ। সেটাই সেটাই। তবে এত তাড়াতাড়ি না, এই যে ফিল আপ গুলো করবো তারপর না, এত তাড়াতাড়ি ওই খবর পাবো না। আমার দিক থেকেও পাবে না। না, চলেই যাচ্ছি দেখো।
না, মাঝে ধীপ করে আসলো, পুরো ধ্বংস করে দিয়ে চলে গেল একবারে পুরো। তবুও থেমে নেই, পুরো ভেঙে চুরে দিয়ে চলে গেল। মোটামুটি অনেক দিনই হলো। তবুও জানি না কেন আমি মানে দেখতে পাচ্ছি, মানে দেখতে পাচ্ছি বলছি, করছি, ফেলিয়ার হয়ে যাচ্ছে, কিন্তু তবুও যেন কোনো একটা জায়গায় আশাবাদী রয়েছে ভেতর দিয়ে। এই জিনিসটা কেন আমি জানি না, বুঝতে পারছি না। আমি এই জিনিসটা কিন্তু বোঝাতেও পারবো না কাউকে। কি আশাবাদী? যে এটা থেকে কিছু একটা হবে, মানে মন থেকে এই জিনিসটা যেন আটকে আছে, আমি জানি না কেন। হ্যাঁ, এই চিন্তাধারাটা না আমার ভিতরে আটকেই গেছে, যে যদি কিছু হয় ভাই এটা দিয়ে হবে, এরকম একটা চিন্তা ভাবনা রোজই ভাবছি। হতে পারে, হ্যাঁ, আর হলে এটা দিয়েই হবে, এরকম একটা চিন্তা মাথার ভেতরে ঢুকে আছে। কাজ করলে তো অনেক কাজই করতে পারি, কিন্তু তবুও দিনের শেষে গিয়ে এই কাজটাই করছি। ঠিক আছে, বাড়ির লোককে মানে আশ্বাস দেওয়া যাচ্ছে যে দিচ্ছি, আজ না কাল না, কাল না পরশু না, এই করতে করতে কিন্তু আমি জানি না কবে গিয়ে হবে বা কি হবে। কিন্তু ওই আশাটা ভিতরে, ওইটা তো বেরোচ্ছে না কেন কি জানি। মানে ওই জায়গাটা না স্থির রয়েছে। হ্যাঁ, এই যে এই আশাবাদীটা রয়ে গেছি ভেতর থেকে। ফিজিক্যালি ভেঙে পড়ছি, এই হয়ে যাচ্ছি, মানে ভেঙে যাচ্ছি, আবার উঠে দাঁড়াচ্ছি। হুম, এটা আমরা দেখেছি, এই হচ্ছে কথা। হ্যাঁ, ওর জন্য ও ভাঙছে না, হ্যাঁ, এই হচ্ছে, এটা তুমি অনেকটা দামি কথা বলে দিয়েছো। এই জিনিসটা না, যাকে যে দেখেনি সে কিন্তু এটা হালকায় নিয়ে নেবে ঘাপ করে। হ্যাঁ, সে হারগিজ বিশ্বাস করবে না, বলছে পাগল, সে বলবে যে 1 কোটি টাকা কামানো যাচ্ছে ভাই এটা দিয়ে, সে কিন্তু হেসে উড়িয়ে দেবে, বলে তোরা পাগল হয়ে গেছিস। তুমি বলো কাউকে একটা কালকে সকালে, হারগিজ মানবে না, হারগিজ না। 1 কোটি দূরের কথা, তুমি ভাবো না 1 লাখ টাকা কামানো যায়। হারগিজ তোমার আমার ফ্যামিলির মতো লোক মানবে না। আর আমার মাসি, এই যে আমি কাজ করি, মাঝের মধ্যে পেছনে বসে দেখতে থাকে। মাসি অত পড়াশোনা জানে না, মাসি বোঝে না, কিন্তু এই কথাগুলো আলোচনা করি না, মাসি ওইটাতে খানিকটা আশাবাদী। এই হচ্ছে কথা, যে আর মাসি কেন, আমার ফ্যামিলিতে পুরোটাই, এই মামা বাড়িতে ওরা আশাবাদী যে আমি যেটা করছি মানে সেটা ভুল হতে পারে না। বুঝলা কথাটা কি বললাম? যে ও করছে মানে এটা ভুল হবে না, ও সে বুঝে শুনেই করছে। তো সেই আশাবাদীটাই ভিতর দিয়ে রয়ে গেছি, জানি না কেন। রোজই ভাঙছি, রোজই গড়ছি, কিন্তু ওই আশাটা দাগ লাগছে না, ভিতরের যে আশাটা রয়েছে। হ্যাঁ, দেবো। আরে ফেসবুকে আবার সাবস্ক্রাইবার করে দিয়ে পাওয়া তুমি। আচ্ছা, গাই, আর মনে হয় না তুমি পাবে। জানি না, দেখো তো কি রেজাল্ট।
আরে বিশাল লেভেলের হাই ভিডিও এটা। কয়েকটা স্যাম্পেল পাঠাও তো দেখি আমারে। স্যাম্পেল, এডিটিং এর স্যাম্পেল। হুম। কয়টা দিয়েছো ভিডিও? এখন ভিডিও কয়টা দিলা? বারোটা। হাই আরপিএম এর এই আরপিএম কি বলে, হাই আরপিএমই তো বলে। আরপিএম এর ভিডিওটা ফ্যামিলি গাই, কিন্তু হাই লেভেলের রিস্কও আছে ওটার মধ্যে আবার। এই কি বলতে যাচ্ছিলাম, ওই ভুলে যাচ্ছি গো, কি যেন বলতে যাচ্ছিলাম, এখনই মনে পড়ছিল আবার ভুলে গেলাম এক্ষুনি। যা সালা। ওই কোন গ্রুপে আমি দেখলাম ওই ফেসবুকের সব বিষয়গুলো আর কি হ্যাক হয়ে গেলে বা কিছু হয়ে গেলে ওর সার্ভিস দিচ্ছে। আবির বলে কোনো একটা ছেলে। কি বলছে? হুম। কোনো চান্সই নেই। না, খাটনি জলে।
তুমি কি আর ভিডিও দেবা নাকি? না, 12টা ভিডিও দিয়েছো, 12টার মধ্যে আমাকে এখন তাহলে 2টো করে ছাড়তে হবে ভিডিও। 6টা চ্যানেল আছে আর 6টাই ভিডিও লাগে, তাই তো মনে হচ্ছে।